আমি তোমাদের নিজে করি 17.10 অধ্যায়ের অঙ্কগুলো দেখে দিচ্ছি। তোমরা যারা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো। একের দাগের অঙ্ক, নিচের কথাগুলি ঠিকমতো যুক্তি দিয়ে বোঝানোর বা ব্যাখ্যার চেষ্টা করি। এতে কি বলেছে? বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক সবাই চতুর্ভুজ। তাহলে এখানে তোমাদের বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সামান্তরিক সবই কি হবে? চতুর্ভুজ হবে। সেটা তোমাদের ব্যাখ্যা করে দেখাতে হবে। তাহলে প্রথমে তোমাদের জেনে নিতে হবে চতুর্ভুজ, সামান্তরিক, আয়তাকার চিত্র, বর্গাকার চিত্র কাকে বলে প্রথমে তোমাদের জেনে নিতে হবে। তাহলে এগুলো সম্পর্কে আমরা প্রথমে একটু জেনে নেই। তাহলে এখানে দেখো, চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে চতুর্ভুজ বলে। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। তাহলে এখানে দেখো, এটা কি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা কি সমতলিক চিত্র। তাহলে এখানে আমরা একে কি বলবো? চতুর্ভুজ বলবো। তাহলে এখানে নাম কি দিয়েছি? এ বি সি ডি। তাহলে এখানে এ বি সি ডি একটি কি চতুর্ভুজ। আবার চতুর্ভুজ আবার অনেক রকমের হতে পারে। তাহলে তার কিছু অংশ আমি এখানে লিখেছি। চতুর্ভুজের প্রকারভেদ: আয়তক্ষেত্র, সামান্তরিক, বর্গক্ষেত্র, রম্বস ও ট্রাপিজিয়াম। তাহলে প্রথমে কি লিখেছি? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র বা আয়তকার তাহলে কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং কোণগুলি সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর কি হয়? সমান ও সমান্তরাল হয় এবং কোণগুলো কি হবে? সমকোণ হবে, অর্থাৎ কি 90 ডিগ্রি হবে। তখন আমরা সেই চতুর্ভুজকে কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে এখানে দেখো, এই চতুর্ভুজের ক্ষেত্রে এর বিপরীত বাহু কি? এইটা। তাহলে এই বাহুগুলো কি হবে? পরস্পর সমান এবং সমান্তরাল হবে। আর এডি বাহুর বিপরীত বাহু কোনটি? বিসি। তাহলে এই বাহুগুলো কি হবে? পরস্পর সমান এবং সমান্তরাল হবে। এবং এখানে যে চারটি কোণ রয়েছে, চারটি কোণ কি হবে? সমকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি করে হবে। তখন আমরা সেই চতুর্ভুজকে কি বলবো? আয়তক্ষেত্র বলবো। তাহলে এখানে এবিসিডি একটি কি আয়তক্ষেত্র। এবারে 2 নম্বরে দেখো, 2 নম্বরে কি? সামান্তরিক। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে সামান্তরিক বলে। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাহলে এখানে দেখো আমাদের বিপরীত বাহুগুলো কি ছিল? সমান এবং সমান্তরাল ছিল এবং কোণগুলো কি ছিল? 90 ডিগ্রি ছিল। কিন্তু এখানে সামান্তরিকের ক্ষেত্রে কি হবে? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হবে কিন্তু কোণগুলো কি হবে না? 90 ডিগ্রি হবে না, অর্থাৎ 90 ডিগ্রির কম হতে পারে বা বেশি হতে পারে। তখন আমরা সেই আয়তক্ষেত্রকে কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে এখানে দেখো এবি বাহুর বিপরীত বাহু কি? সিডি। তাহলে এটা দেখো সমান এবং সমান্তরাল। আর এডি বাহুর বিপরীত বাহু কি? বিসি। তাহলে এটাও দেখো আমাদের সমান এবং সমান্তরাল। একটি কোনো সমকোণ নয়। তাহলে এখানে দেখো এই যে কোণগুলো চারটি রয়েছে, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ, এটা দেখো কোনোটাই কি আমাদের সমকোণ নয়। তখন আমরা এই চতুর্ভুজকে কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে এখানে দেখো আমাদের এই ডি কোণ আর বি কোণ দেখো 90 ডিগ্রি থেকে কি ছোট, আর এবং এই দুটো কোণ কি হবে? সমান হবে। আর এখানে এ কোণ আর সি কোণ দেখো এটা কি 90 ডিগ্রি থেকে বেশি এবং এই বিপরীত কোণগুলো কি হবে? সমান হবে। তখন আমরা সেই চতুর্ভুজকে কি বলবো? সামান্তরিক বলবো। তাহলে এখানে দেখো, তাহলে আমরা কি লিখবো? এ বি সি ডি একটি কি সামান্তরিক। এরপরে বর্গক্ষেত্র বা বর্গাকার। তাহলে এর ক্ষেত্রে কি হবে? আমাদের যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ও বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে এগুলোর ক্ষেত্রে কি হয়েছিল? বিপরীত বাহুগুলো কি হয়েছিল? পরস্পর সমান এবং সমান্তরাল হয়েছিল। আর এর ক্ষেত্রে কি 90 ডিগ্রি করে প্রত্যেকটি কোণ হবে, আর এর ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে না। আর বর্গাকার ছবির ক্ষেত্রে বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? আমাদের বিপরীত বাহুগুলো কি হবে? আমাদের সমান্তরাল হবে এবং বিপরীত বাহুগুলো কি হবে? সমান হবে এবং প্রত্যেকটি কোণ কি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। আর এগুলোর ক্ষেত্রে কি ছিল? বিপরীত বাহুগুলো সমান কিন্তু এখানে চারটি বাহু কিন্তু সমান নয়। আর এর ক্ষেত্রে কি হবে? প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল হবে। তাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বা বর্গাকার বলবো। তাহলে বর্গক্ষেত্র বা বর্গাকার কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান ও বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে। তাহলে এখানে এই চতুর্ভুজের কি দেখো প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি? সমান এবং বিপরীত বাহুগুলো দেখো এই বাহুর সঙ্গে এই বাহু কি? সমান্তরাল। আর এই বাহুর সঙ্গে কি? বাহু সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ কি হবে? আমাদের 90 ডিগ্রি হবে। তখন তাকে আমরা কি বলবো? বর্গক্ষেত্র বলবো। তাহলে এখানে আমরা কি লিখবো? এবিসিডি একটি কি বর্গক্ষেত্র। এরপরে দেখো, রম্বস কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে রম্বস বলে। তাহলে এখানে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় তাকে
রম্বস বলে। তাহলে এখানে দেখো এই চতুর্ভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান। আর এখানে কোণগুলো কিন্তু কি হবে না? আমাদের সমকোণ হবে না, অর্থাৎ কি 90 ডিগ্রি হবে না। তখন আমরা সেই চতুর্ভুজকে কি বলবো? রম্বস বলবো। তাহলে এখানে দেখো চারটি বাহু সমান, তাহলে চারটি বাহু যদি সমান হয় তাহলে বিপরীত বাহুগুলো কি হবে? পরস্পর সমান হবে এবং কি হবে? সমান্তরাল হবে। আর এখানে কোণগুলো কিন্তু কি হবে না? 90 ডিগ্রি হবে না। তখন তাকে আমরা কি বলবো? রম্বস বলবো। তাহলে এখানে এ বি সি ডি একটি কি হবে? রম্বস। তাহলে এখানে আমরা কি লিখবো? এ বি সি ডি একটি রম্বস। এরপরে দেখো ট্রাপিজিয়াম। যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। তাহলে যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি দেখেছি? দুটি কি বিপরীত বাহুগুলো কি হয়? বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হয়? দুটি বাহু বিপরীত বাহু সমান ও সমান্তরাল হয়। সামান্তরিকের ক্ষেত্রেও কি হয়? আমাদের বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হবে? আমাদের দুজোড়া বিপরীত বাহু কি হবে? সমান এবং সমান্তরাল হবে না। এখানে শুধু কি হবে? এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে, কিন্তু সমানও হবে না। শুধু কি হবে? এক জোড়া বিপরীত বাহু কি হবে? সমান্তরাল হবে। তখন আমরা সেই চতুর্ভুজকে কি বলবো? ট্রাপিজিয়াম বলবো। তাহলে ট্রাপিজিয়াম কাকে বলে? যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। এরপরে দেখো নিজে করি 17.10 অধ্যায়ের 1 দাগের এতে কি বলেছে? বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সমান্তরিক সবাই চতুর্ভুজ। তাহলে এখানে আমি দেখো বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র এবং সমান্তরিক এঁকেছি। আর এগুলো কি হবে? সবই কি হবে? চতুর্ভুজ হবে। তাহলে চতুর্ভুজ কাকে বলে? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলি? চতুর্ভুজ বলি। তাহলে এখানে দেখো বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সমান্তরিকের কটি বাহু রয়েছে? চারটি বাহু রয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি? বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র, সমান্তরিক সবই কি হবে? চতুর্ভুজ হবে। এটাই আমি এখানে লিখেছি। চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে বলা হয় চতুর্ভুজ। এখানে বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সমান্তরিক সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ, তাই বর্গাকার চিত্র, আয়তাকার চিত্র ও সমান্তরিক সকলেই চতুর্ভুজ। এরপরে দেখো বিতে কি বলেছে? আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সমান্তরিক। তাহলে এখানে আয়তাকার চিত্র, তাহলে আয়তাকার চিত্রের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, এবং প্রত্যেকটি কোণ কি হয়? সমকোণ হয়। তাকে আমরা কি বলি? আয়তাকার ক্ষেত্র বলি। আর এখানে সমান্তরিক কাকে বলে? তাহলে যে চতুর্ভুজের কি হয়? বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় এবং কোণগুলো এই ক্ষেত্রে কি হবে না? আমাদের সমকোণ হবে না, তাকে আমরা কি বলি? সমান্তরিক বলি। তাহলে এই দুটোর মধ্যে মিল কি রয়েছে? তাহলে বিপরীত বাহু কি হলো? কি হয়? সমান এবং সমান্তরাল হয়। সেই জন্য আমরা এটাকে কি বলতে পারি? আয়তাকার চিত্র একটি কি বিশেষ ধরনের সমান্তরিক। তাহলে এটাই আমরা লিখে নেব। তাহলে আয়তাকার চিত্রের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল এবং সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, তাই আয়তাকার চিত্র একটি বিশেষ ধরনের সমান্তরিক। এবারে সিতে দেখো, সিতে কি বলেছে? রম্বস এক বিশেষ ধরনের সমান্তরিক। তাহলে রম্বস, রম্বসের ক্ষেত্রে কি হয়? আমাদের চারটি বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান হয় এবং এখানে কোণগুলো কি হবে না? আমাদের 90 ডিগ্রি হবে না, কিন্তু এখানে চারটি বাহুর দৈর্ঘ্য সমান হয় এবং বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর আমাদের সমান্তরাল হয়। তাহলে বিপরীত বাহুগুলো সমান্তরাল হয়, তাহলে এখানে চারটি বাহু যেহেতু সমান, তাহলে বিপরীত বাহুগুলো কি হবে? সমান এবং সমান্তরাল হবে। আর সমান্তরিকের ক্ষেত্রেও কি হয়? বিপরীত বাহুগুলো কি হয়? পরস্পর সমান এবং সমান্তরাল হয়। সেই জন্য আমরা কি বলতে পারি? রম্বস এক বিশেষ ধরনের কি সমান্তরিক, সেটাই আমি এখানে লিখেছি। রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং সমান্তরিকেরও বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, তাই রম্বস এক বিশেষ ধরনের সমান্তরিক। এরপরে ডিতে দেখো কি বলেছে? সামান্তরিক এক বিশেষ ধরনের ট্রাপিজিয়াম। তাহলে সামান্তরিক একটা কি হবে? বিশেষ ধরনের ট্রাপিজিয়াম হবে। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো কি হয়? সমান এবং সমান্তরাল হয়। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুগুলো আমাদের সমান হয় না, কিন্তু দুজোড়া বিপরীত বাহু রয়েছে। তাহলে দুজোড়া বিপরীত বাহুর মধ্যে এক জোড়া বিপরীত বাহু কি হয়? আমাদের সমান্তরাল হয়, তাকে আমরা কি বলি? ট্রাপিজিয়াম বলি। তাহলে এর ক্ষেত্রে কি হয়? দুজোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়। আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রে কি হয়? এক জোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়। সেই জন্য আমরা এটা কি বলবো? সামান্তরিক এক বিশেষ ধরনের কি ট্রাপিজিয়াম, সেটাই আমি এখানে লিখেছি। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রে এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, তাই সামান্তরিক এক বিশেষ ধরনের কি ট্রাপিজিয়াম। এরপরে দুয়ের দাগের অঙ্ক দেখো, নিচের বাক্যগুলির মধ্যে কোনটি ঠিক দেখি। তাহলে এতে কি বলেছে? আয়তকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আয়তকার চিত্রের ক্ষেত্রে কি হয়? বিপরীত বাহুর দৈর্ঘ্য কি হয়? সমান এবং সমান্তরাল হয়, কিন্তু সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না। তাহলে এখানে কি বলেছে? আয়তাকার চিত্রের সব বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা কি ভুল বলেছে, তাহলে এটা আমাদের ভুল হবে। আর বিতে কি বলেছে দেখো? বর্গাকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ।
বর্গাকার চিত্রের ক্ষেত্রে কি হয়, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয় এবং প্রত্যেকটি কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এটা আমাদের ঠিকই বলেছে। তাহলে বর্গাকার চিত্রের প্রতিটি কোণ কি হয়, সমকোণ হয়। তাহলে এটা আমাদের কি হবে, ঠিক হবে। এবারে সিতে কি বলেছে, সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান্তরাল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, বিপরীত বাহুগুলো কি হয়, সমান এবং সমান্তরাল হয়। তাহলে এখানে আমাদের সমান্তরাল বলেছে, তাহলে এটা আমাদের কি হবে, ঠিক হবে। আর ডিতে কি বলেছে, যে কোনো ট্রাপিজিয়ামের সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যে কোনো ট্রাপিজিয়ামের কি সব বাহুর দৈর্ঘ্য সমান হয়, সব বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হয় না। শুধুমাত্র দুটি বাহুর দৈর্ঘ্য সমান হতে পারে, নাও হতে পারে, কিন্তু এখানে কি বলেছে, সব বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে সব বাহুর দৈর্ঘ্য সমান হয় না, তাহলে এটা আমাদের কি হবে, ভুল হবে। আর ইতে কি বলেছে, যে কোনো রম্বসের সব কোণই সমকোণ। তাহলে যে কোনো রম্বসের কি হয়, সব কোণই কি সমকোণ হয়, সমকোণ কিন্তু হয় না। তাই এটা আমাদের কি বলেছে, ভুল বলেছে। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার সঙ্গে থেকো।